হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সেরকম কোনো রেসিপি শেয়ার করার মতো নেই। তাই ভাবলাম চলো এটাই শেয়ার করি। এটা যখন বানানো হচ্ছে। তো এটা হচ্ছে খুবই একটা আ বলতে পারো মানে আনকমন খাবার। অনেকে আবার এটা খায়ও। তো আমি তো খাইনি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। তো যারা জানো এটা কি তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সজনের ফুল। তো এটার আজকে আমি বড়া বানাবো। তো সেটাই তোমাদের সাথে আজকে চলো শেয়ার করব। তো ১ম এই দেখতে পেলে সজনা ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ওগুলা ধোয়া, অধোয়া না। আমি ওটা ধুয়েই রেডি করে তারপরে দেখাচ্ছি। তো ওটা ১ম এ ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা পেঁয়াজ, একটু বড় সাইজের হলে ভালো হয়। যেহেতু একটু বেশি দিলে বেশি টেস্টি হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা। তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না। তো সেজন্য মানে ছিল না বলতে কি কাঁচা লঙ্কাগুলাই লাল হয়ে গেছে, আমি সেটাই দিয়ে দিয়েছি। ওটা দিয়ে মানে ওটা কুচি করে কাটতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিলাম। আর চালের গুঁড়া থাকলে বেশি ভালো বা আতপ চাল অনেকে আ বেটেও দেয়। তো আমার কাছে কোনোটাই নেই। হঠাৎ করে যেহেতু বানানো হচ্ছে কোনোটাই নেই। সেজন্য আমি আটা দিয়েই কাজ চালালাম। তো আটা আর একটু বেসন ভালোভাবে মাখিয়ে নিলাম। এর আগেও আমি একবার করছিলাম। তো খুব একটা ভালো হয়নি। নিরামিষ করছিলাম পেঁয়াজ ছাড়া। তো আজকে পেঁয়াজ দিয়েই দেখাচ্ছি। তো বেসনটা আর আটাটা ভালো করে নিয়ে বাটির মধ্যে নিয়ে তারপরে ওর মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ওটা পেঁয়াজগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নিলাম। তারপরে আমি জল দিয়ে ওটাকে ভালোভাবে মাখালাম। সুন্দরভাবে মাখানোর পর দিয়ে দিলাম আমি ফুলগুলা, সজনে ফুলগুলা। ফুলগুলা দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে মাখাবো। যেহেতু বেসন তাই একটু ভালো করে মাখাতে হবে। তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সাইডে আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেলে আমি একে বড়াগুলা দিয়ে দিব। তো এখানে আমার অনেক কিছু ক্লিপ মিস চলে গেছে। তো খুব একটা ইম্পোর্টেন্ট পার্ট মিস হয়নি। অসুবিধা হবে না আশা করি। তো যাই হোক, এখানে দেখো তেলটা আমার একদম গরম হয়ে গেছে। তারপরে আমি একটু ছুরিটা দিয়ে ভালো করে গোটা কড়াইয়ের উপর দিকে একটু মাখিয়ে দিয়ে তারপরে আমি একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জিনিস ভুল করছিলাম। মানে বড়াগুলো দেওয়ার সময় আমার আঁচটা আমি কমাতে ভুলে গেছি। গ্যাসের আঁচটা আমি কমাতে ভুলে গেছি। তার জন্য একটু নিচ থেকে লাল বেশি হয়ে গেছিলো। তো তোমরা একদম লো ফ্লেম বলতে পারো। ওরকম আঁচে দিয়ে তারপরে ভাজলে বেশি টেস্টি হবে। একটু মচমচে হবে। আর এটা কিন্তু গরম সস দিয়ে হেভি লাগে খেতে। তো এখানে দেখো বড়াটা দেওয়ার উল্টানোর পর মানে এক পিঠ তো হয়ে গেছে, এবার উল্টানোর পালা। উল্টানোর পর এই যে এইভাবে উপরে আটকে গেছে। এটা আর কিছুতে নামানো যাচ্ছে না। অনেক কষ্টে আমি এটা নামিয়েছি। তো যাই হোক ওই ক্লিপটা আমি আর দেইনি। তারপরে ওটা নামিয়ে নিয়ে তারপরে আমি আরও একবার দিয়ে দিলাম এখানে। এটা আবার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এটাও ভালোভাবে ভাজতে হবে। অনেকটাই আর কি মানে আনকমফোর্টেবল হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, সব কিছু বাদ টাদ দিয়ে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।